UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকও শুরু হয়ে গিয়েছে। ঋতব্রত শিবির তারা বারবার বৈঠক করছেন। আজ জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আর 21-এর প্রস্তুতি নিয়ে গতকাল আমরা দেখেছি জাভেদ খানের রিসর্টে বৈঠক করেন ঋতব্রত শিবির এবং সেই বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমার সহ কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। কলকাতা পুলিশের অনুমতি যখনই তারা পান, মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল শোনার পর থেকে তারা একের পর এক বৈঠক সারছেন। 21শে জুলাই শহীদ স্মরণে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে স্মরণসভা হবে তাকে কেন্দ্র করে কলকাতার যারা পৌর প্রতিনিধি, প্রাক্তন পৌর প্রতিনিধি, তাদের এখানে একটি সভায় যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছিল। একদম এক বাক্যে সবাই মিলে বলেছেন যে এই সভাকে আমাদের সফল করতে হবে। শহীদ তর্পণ, যথার্থ অর্থে শহীদ তর্পণ, সেই দিকে নজরে রেখে আমরা এই সভা করব এবং আমাদের সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কীভাবে শহীদ তর্পণ করে। বেশিরভাগ বিধায়কই তো এই দিকে, 2/3 বেশি বিধায়ক এই দিকে, কাউন্সিলর এই দিকে, এমপিরা চলে গেল এনসিপিআইতে। তো আমরা যে তৃণমূল কংগ্রেস দল, আমরাই এটা প্রথম থেকে যে বলছি, প্রথমে যখন বলেছিলাম অনেকে ভেবেছিল কিভাবে এই ক্লেমটা করছে। আজকে তো আপনারা সংখ্যাদিত্য দেখতে পাচ্ছেন যে সংখ্যায় গিয়ে দাঁড়াচ্ছে, সংগঠন বলুন, বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, সেই সংখ্যা তথ্যই তো বলে দিচ্ছে যে আসল তৃণমূল আমরাই। ভিড় হবে, কারণ 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের আবেগ। প্রচুর কর্মীরা আসবে, তারা যোগাযোগ করছে এবং সেই দিন দেখতে পারবেন কীরকম ভিড় সেখানে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া না, আমি ওই প্রসঙ্গে যাব না। 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, শহীদ তর্পণে 21শে জুলাই করা হওয়া উচিত ছিল, কিন্তু বিগত সময় আমরা দেখেছি সেখানে সেলিব্রিটিদের সামনে বসিয়ে রেখে 21শে জুলাই হতো। আমরা প্রকৃত 21শে জুলাই করব, শহীদ তর্পণ করব, শহীদ দিবস যেভাবে পালন করা উচিত। দীর্ঘদিনের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী, তাদেরকে নিয়ে আমরা করব। বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর, সরকার কিনে বাঘছাল করিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তো সুতরাং যাদের ঠেলে ঠুলে বিরোধী দল সাজিয়ে সরকার পক্ষ ভাবছেন যে আমরা সরকারও চালাবো, আবার আমাদের স্বীকৃত বিরোধী দলটাকেও চালাবো, সুতোর টানে ওটা ওই 2-1 দিন প্রচার এসব তৈরি করে দেয়া, কৃত্রিমভাবে মদত দিয়ে তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। 21শে জুলাই কোথায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঋতব্রত শিবির নিয়ে তো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এক সপ্তাহ তো বাকি রয়েছে, এখনো এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না যে কালীঘাট তৃণমূল কোথায় সভা করবে 21শে জুলাই। পুলিশের তরফে ব্রিগেডের কথা তোলা হয়েছিল, কিন্তু নারাজ তৃণমূল নেত্রী। তাদের তরফে ডোরিনা ক্রসিং এর কথা বলা হয়, তবে পুলিশ জানিয়ে দিয়েছে অপশন দুটি, হয় ব্রিগেড নয়তো হাজরা মোড়। এই অবস্থায় এখনো 21-এর ঠিকানা হাঁটতে বেড়াতে হচ্ছে মমতাপন্থীদের। অন্যদিকে ঋতব্রত শিবিরে ফিরহাদ হাকিম, জাভেদ খান, এরকম একাধিক কাউন্সিলরদের বৈঠক আমরা দেখলাম। 21-এর ছক সেখানে সাজানো চলছে, কিন্তু কালীঘাট তৃণমূল এখনো জায়গায় খুঁজে পাচ্ছে না। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা মিটিং, চলো ধর্মতলা। বঙ্গ রাজনীতিতে এটাই হয়ে উঠেছিল চেনা ছবি, কিন্তু বদলে যাওয়া বাংলায় তৃণমূল এখন ভেঙে চুরে খান। তাদের 21শে জুলাই পালন কি এত সহজে হতে পারে? কালীঘাট তৃণমূল কোথায় সভা করবে তা এখনো ঠিকই করা যায়নি। সূত্রের খবর, সভার জন্য ব্রিগেডের কথা জানিয়েছিল পুলিশ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন ব্রিগেডে করতে, ব্রিগেডে করুন না।
এত বড় একটা এতদিন 15 বছর সংগঠন, 15 বছর বাংলার মানুষ এগিয়ে, বাংলা মোড়ে মোড়ে উন্নয়ন আমরা দেখতে চাই। এবার আপনারা ব্রিগেডে করুন, আমরা সব রকম সহযোগিতা করব। অরুচি কেন ব্রিগেডে? এর কারণ ইতিমধ্যেই স্পষ্ট করেছে তৃণমূলের কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেড অনেকবার হয়েছে, কিন্তু ব্রিগেড বর্ষাকালে কেউ নিতে চায় না, এতটাই জল হয়। এবং এবারে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ব্রিগেডে বিজেপির বি টিম তারা মিলে করুক না, কোনো অসুবিধা নেই তো। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড, দাঁড়াবার অবস্থা নেই ওখানে। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল 21শে জুলাই শহীদ স্মরণ সভা। এবার সেই সভার সূত্রেই বারবার ঘা পড়েছে তাদের দুর্বল জায়গায়। তাদের গৃহযুদ্ধ এখন সংবাদ শিরোনামে। তৃণমূলের ঋতব্রত শিবির অবশ্য 21শে জুলাই পালনের জন্য গান্ধী মূর্তির পাদদেশকে বেছে নিয়েছে। মিলেছে সরকারি অনুমোদনও, কিন্তু কালীঘাট তৃণমূল এখনো লড়ছে জায়গা করে নিতে। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরিয়ে পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। তৃণমূল গলে গেছে, তৃণমূল বলে কিছু নেই। কি 21শে জুলাই হলো কি হলো না, খোঁচাখুচি চরমে। তার মধ্যেই মমতাপন্থীরা খুঁজে চলেছেন তাদের 21-এর ময়দান। শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। যিনি বলছেন আমি রিকশায় দাঁড়িয়ে মিটিং করব, তিনি এখন রিকশার এরিয়াতে চলে এসছে। 21শে জুলাই হবে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ ভাঙো। উনি ব্রিগেডে কাকে নিয়ে মিটিং করবে? মমতা ব্যানার্জি বক্তা, শ্রোতা অভিষেক ব্যানার্জি। 21শে সভা করাটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। কিভাবে ঘরের আগুন নেভাবেন, আর কিভাবেই বা এই দলকে এগিয়ে যাওয়ার দিশা দেখাবেন? তবে এসবের চেয়েও বড় প্রশ্ন, এখন সভাটা করবেন কোথায়? সেই উত্তরটাই তো তাদের জানা নেই। এদিকে বাকি আর 1 সপ্তাহ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার শহীদ মিনারে 21শে জুলাই পালন করছে প্রদেশ কংগ্রেস। এবার তৃণমূলের পতাকা নিয়ে শহীদ দিবস পালন করবে বিজেপি। তারা স্বাভাবিকভাবে মোচা দিতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল স্বীকার করে কংগ্রেসের মঞ্চে স্বাগত জানাচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আপনারা যখন এখানে করছেন তখন তৃণমূলের দুটো দলই একে অপরের বিরুদ্ধে লড়ছে, কোথায় হবে? কেউ বলছে গান্ধী মূর্তি, কেউ আবার জায়গা খুঁজছে। কি বলবেন এটা নিয়ে? এ তো তৃণমূল করছে বলে মনে করি না, এর সঙ্গে বিজেপিও আছে। এবারের 21শে জুলাই বিজেপি পালন করছে তৃণমূলের পতাকা নিয়ে। এর পেছনের কারিগরের নাম বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিঃসঙ্গ হয়ে পড়েছেন। ও সবটার পেছনেই বিজেপি। এখানে ভাঙন যদি বলেন ভাঙন, এটা যদি মনে করেন একটা কৌশল, এটা বিজেপি অক্সিজেন পায় তৃণমূলের থেকে, আর তৃণমূল অক্সিজেন পেত বিজেপির থেকে। আমরা বলিনি, তৃণমূলের নেতা বিজেপির নেতা বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা ইতিহাস বিকৃত করি না। আমি এখানে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে। তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে এসে যদি বলেন যে আমার ভুল হয়েছিল, কারণ যারা যুব কংগ্রেসের পতাকা নিয়ে নিজেদের বুকের রক্তে তারা সেই পতাকাকে ভিজিয়ে দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ডাক কংগ্রেস যুব কংগ্রেস দিয়েছিল, সেই সমস্ত শহীদদের অন্য পতাকার তলে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। স্বাগত তাকে। ঘটনাচক্র কীরকম হয় যে তখন যুব কংগ্রেসের ডাকে আন্দোলন হয়েছিল এবং ঘটনাচক্রে সেদিন যুব কংগ্রেসের সভানেত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তখন 13 জন শহীদ হয়েছিলেন। আজকে কংগ্রেস তাকে ডাকছে, তার মানে তার আগে তিনি কি নিয়েছিলেন সেটা নিজের কাছে, অর্থাৎ কংগ্রেসের থেকে নিয়েছিলেন যে আজকে কংগ্রেসকে ডাকতে হচ্ছে তাকে। সুতরাং এসব নিয়ে কি কুণাল ঘোষ বললেন আমি তার মধ্যে যাচ্ছি না। আমরা এইটুকুনি বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা গান্ধী মূর্তির পাদদেশে হবে 21শে জুলাই বেলা 12টায় এবং মানুষ দেখবেন যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কেমন হয়। শুভঙ্কর বাবুরা কর্মসূচি করতে চাইছে, করতে পারেন, কিন্তু তারা মনে রাখবেন
প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে এই প্রতিষ্ঠা করে দিয়েছেন শহীদ তর্পণের দিনটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের স্রোতে, কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের, সেদিনকে কিন্তু মনে পড়েনি, দায়িত্ব কেউ পালন করেননি। শহীদ পরিবারগুলির প্রতিও দায়িত্বটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছিলেন।